আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো স্বাস্থ্যকর কলাই ডালের মিষ্টি রেসিপি। কলাই ডাল মানেই পুষ্টিগুণে ভরপুর, আর এই ডাল দিয়ে আজকের মিষ্টিগুলো বানিয়ে দেখাবো। এটি ভীষণ সহজ এবং মজাদার রেসিপি, যা আপনি আপনার পরিবার এবং মেহমানদের জন্য খুবই সহজে বানাতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন যেন কোনো স্টেপ ভুল না হয়। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 কাপ খোসা ছাড়ানো কলাই ডাল দিয়ে দিব। এখন লো ফ্লেমে ডালটাকে 2 মিনিট ভেজে নিব। কলাই ডালটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে লো ফ্লেমে আরও 3 মিনিট অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। এবার এই ভাজা ডালগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। কলাই ডালের মধ্যে আয়রন, ম্যাগনেসিয়াম, ফাইবার ভরপুর পরিমাণে থাকে, আর সেই সাথে হাড় এবং হার্টের জন্য ভীষণ উপকারী। এদিকে চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1/2 কাপ আখের গুড় নিয়েছি, সেই সাথে 1/2 কাপ পানি। এবার খুব ভালো করে মিশিয়ে নিব যেন সম্পূর্ণ গুড়টা গলে যায়। সেরাটাকে খুব বেশি গাঢ় করব না, মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এখন এটাকে নামিয়ে রাখছি। চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কলাই ডালটাকে আমি কত মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে প্যানের মধ্যে নিয়ে নিব। লো ফ্লেমে অনবরত নেড়ে নেড়ে 5 থেকে 7 মিনিট ভেজে নিব। প্রথমে ডালটাকে ভেজে নেওয়ার পরে পিছলে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকে না, আর এটা দিয়ে আপনি যে রেসিপি করেন না কেন সেটা খেতে খুবই ভালো হয়। 5 মিনিট ভেজে নিলেই দেখবেন এর মধ্যে হালকা কালার চেঞ্জ হয়েছে। ঠিক এই পর্যায়ে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট এবং 1 টেবিল চামচ শুকনো নারকেল গুঁড়ো অ্যাড করব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। এখানে আমি আলমন্ড, কাজু এবং পেস্তা বাদাম নিয়েছি। নারকেল এবং ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে আরও 1 মিনিট ভেজে নিব। এবার প্রথমে যে গুড়ের সেরাটা তৈরি করেছিলাম সেটা একটা ছাঁকনিতে করে ছেঁকে এর মধ্যে দিয়ে দিব। পুরো প্রসেসটাই কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিব 1 টেবিল চামচ ঘি। লো ফ্লেমে এটাকে 1 মিনিট নাড়াচাড়া করে নিব। ঘি দেওয়ার পর দেখবেন মিশ্রণটা প্যান ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেলে পরিমাণ মতো মিশ্রণ হাতের মধ্যে নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিব। একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, আর এই মিষ্টিগুলোকে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এত কম উপকরণে হেলদি মিষ্টি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে আমার রেসিপিগুলো ফলো করবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।